নমস্কার বন্ধুরা। করোনার অতিমারির সময়কালে অবশেষে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ছুটির তালিকায় যুক্ত হল কোয়ারেন্টাইন লিভে নতুন কয়েকটি রোগ। কোয়ারেন্টাইন লিভ অলরেডি ছিল, কিন্তু সেখানে এই নতুন করে 5টি রোগের তালিকা যুক্ত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্ডার প্রকাশিত হয়েছিল, নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেখানে এই 5টি রোগের তালিকা যুক্ত ছিল। অবশেষে শিক্ষক শিক্ষিকা, বিশেষত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশন প্রকাশ করা হলো। তাদের ছুটির তালিকায় যুক্ত হলো এই নতুন 5টি রোগ কোয়ারেন্টাইন লিভ হিসেবে। আপনাদের প্রথমেই দেখাবো, আমরা সমস্ত নোটিফিকেশনগুলোই দেখাবো। তার মধ্যে প্রথমেই দেখাবো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের পক্ষ থেকে যে নোটিফিকেশন পাঠানো হয়েছে, যে নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের। সেখানে বলা রয়েছে প্যারাগ্রাফ 1A8 read with paragraph 9 of the appendix to the management of recognized non-government institutions aided and unaided rules 1969 provides for the grant of quarantine leave to a teaching and non-teaching employee of school in consequence of the presence of infectious disease in the family or household of a teacher or non-teaching employee of a school, and when his or her attendance at office or place of duty is considered as hazardous to the health of the other employees। অর্থাৎ 1969 যে রুলস ছিল ম্যানেজমেন্ট অফ রেকগনাইজড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস রুলস, সেই রুলসে কিন্তু কোয়ারেন্টাইন লিভের একটি জায়গা ছিল, পরিসর ছিল, এবং সেই কোয়ারেন্টাইন লিভ গ্র্যান্ট করা হতো সেই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের, এমপ্লয়ীদের, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যাদের বাড়িতে অথবা পরিবারে এই বেশ কয়েকটি ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো অলরেডি তালিকাভুক্ত ছিল, সেই সমস্ত ইনফেকশিয়াস ডিজিজের উপস্থিতি হলে এবং তারা যদি বিদ্যালয়ে আসেন, অফিসে আসেন এবং ডিউটির প্লেসে আসেন, সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত স্টাফ থাকবেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এটা হ্যাজার্ডিয়াস হয়ে যেতে পারে। সেই জন্য তাদেরকে কোয়ারেন্টাইন লিভ গ্র্যান্ট করার একটা প্রভিশন ছিল। এবার নতুন করে সেখানে যে রোগগুলি ছিল সেই তালিকার অন্তর্ভুক্ত, তার সঙ্গে নতুন করে 5টি রোগ যুক্ত করা হয়েছে। আপনাদের দেখাবো। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, আউটব্রেক অফ সাম আদার ডিজিজেস ইন দ্য কান্ট্রি had been considered to be infectious, of which COVID-19 has been declared pandemic by WHO in recent time. The Finance Department, Government of West Bengal, after taking the valued opinion of Health and Family Welfare Department via memorandum number, এখানে memorandum number এবং তার ডেট উল্লেখ আছে, has already included COVID-19 and other infectious diseases in the কোয়ারেন্টাইন লিভ ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। যেটা আপনাদের বলছিলাম যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলরেডি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কোয়ারেন্টাইন লিভে এই সমস্ত ইনফেকশিয়াস ডিজিজগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে পরবর্তী সময়, বিশেষত কোভিড-19 সহ যে সমস্ত ইনফেকশিয়াস ডিজিজগুলো বর্তমানে সারা দেশ জুড়ে প্রভাব বিস্তার করেছে, এবং অবশ্যই কোভিড-19কে অলরেডি প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে এই কোয়ারেন্টাইন লিভের তালিকাভুক্ত করা হয়েছিল স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য। এবার নতুন করে ইন ভিউ অফ দিস inclusion of other infectious diseases including COVID-19 under the provision of appendix to the management of recognized non-government institution aided and unaided rules 1969 pertaining to quarantine leave was under active consideration of the government। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও এই কোয়ারেন্টাইন লিভের মধ্যে এই নতুন ইনফেকশিয়াস ডিজিজগুলো যুক্ত করার একটি অ্যাক্টিভ কনসিডারেশন বা সক্রিয় বিবেচনাধীন ছিল গভর্নমেন্টের। সেই অনুযায়ী নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু ইনক্লুড দ্য ফলোয়িং 5 diseases in the list of infectious disease for granting of quarantine leave under said rule in addition to the existing diseases as specified therein।
অর্থাৎ যে সমস্ত ডিজিজগুলো অলরেডি ছিল, এক্সিস্টিং ছিল, তার সঙ্গে সঙ্গে নতুন করে এই 5টি রোগের তালিকা অন্তর্ভুক্ত করা হলো। সেই রুলে 1969-এর যে রুল ছিল, রেকগনাইজড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টের যে রুল, সেই রুলের মধ্যে এই 5টি রোগ যুক্ত করা হয়েছে। কোন কোন রোগ? Number 1, SARS. Number 2, MERS. Number 3, COVID-19. Number 4, avian influenza H5N1 or novel influenza. এবং নাম্বার 5, ক্রিমেন কঙ্গো হেমোরোহেজিক ফিভার CCHF. Paragraph 9 of the appendix to the Management of Recognized Non-Government Institutions Aided and Unaided Rules 1969 stands modified to such extent. অর্থাৎ এইভাবেই কিন্তু মডিফিকেশন করা হলো। যে রোগের তালিকা ছিল কোয়ারেন্টাইন লিভের মধ্যে সেই তালিকা থাকছে, তার সঙ্গে সঙ্গে এই 5টি নতুন রোগ যুক্ত করা হলো। অর্থাৎ এই ধরনের ইনফেকশিয়াস ডিজিজে মধ্যে পরিবার থাকলে অথবা হাউসহোল্ড থাকলে সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ি, বিশেষত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এই কোয়ারেন্টাইন লিভ পাবেন। তারা স্কুলে কোনো মতেই আসবেন না এই সময়কালে। প্যারাগ্রাফ 9 অফ দ্য অ্যাপেন্ডিক্স সেই অনুযায়ী চেঞ্জ করা হলো এবং অল আদার নর্মস রিলেটেড টু স্যাংশন অফ কোয়ারেন্টাইন লিভ উইল কন্টিনিউ টু বি দ্য সেম অ্যাজ লেড ডাউন আন্ডার দ্য সেট রুলস। বাকি যে সমস্ত রুলস থাকছে, নর্মস থাকছে, সেগুলো একই থাকছে। অ্যামেন্ডমেন্ট অফ দ্য রুল টু দ্য এক্সটেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স। এবার আপনাদের দেখাবো প্রাথমিক বিদ্যালয়ে কর্মরতদের জন্য যে নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশান চাইলে ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে। এই যে নোটিফিকেশানটি বর্তমানে দেখতে পাচ্ছেন, এটি কলেজের জন্য, কলেজে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য, এবং এটি ইউনিভার্সিটিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে নোটিফিকেশান দেওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও ইনফরমেশান পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, আর অবশ্যই TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।